এখান থেকে খুলতেই দেখা যাচ্ছে সেই মুরল্যান্ড। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব। আমার ইউটিউব চ্যানেল অরণ্যকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। সেপ্টেম্বরের শেষাশেষি আমি কালকে এই রাস্তা দিয়ে আমার যাওয়ার কথা ছিল না। এইটা হচ্ছে বাটালি টু লে হাইওয়ে, যেটা এই রাস্তা দিয়ে আমার যাওয়ার কথাও ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে এই রাস্তায় আসতে হলো। কিন্তু দুর্ভাগ্য বললে ভুল হবে, এইখানে পেয়ে গেছি ইন্দাস নদীকে। এবার এই রাস্তা দিয়ে গিয়ে দেখি যদি কোনো আর্য গ্রাম পাই, সেখানে ঢুকবো। আর দ্বিতীয় কথা, এখান থেকে সাকার ফোর্টে যাব, লামায়ুরুতে যাব, লামায়ুরু মনেস্ট্রি দেখব, সেখানে মুনল্যান্ড আছে, সেখানে মুনল্যান্ড দেখার চেষ্টা করব। দেখা যাক কতদূর কী করতে পারি। একরকম ভাবা হয় আর এক রকম হয়ে দাঁড়ায়। আর এখন দেখতে দেখতে ঘড়িতে প্রায় 7টা 15-20 বেজে গেছে। দেরি তো একটু হয়ে গেছে, আরও ভোরে ভোরে বেরোতে পারলেই ভালো হতো। সকালের আলো তো অনেক আগেই ফুটে গেছে। তবে এই অদ্ভুত এই জায়গা যেখানে ছিলাম, হোটেল আরিয়ান রেসিডেন্সি ধা, খুব সুন্দর এলাকাটা। আর কালকে রাত্রেবেলা তো চাঁদের আলোয় নদীটা অপরূপ দৃশ্য, মানে সে কল্পনা করা যায় না। না আর দেরি নয়, এবার বেরিয়ে পড়ি, চলুন আমার সাথে। তা থেকে বেরিয়ে আমি চললাম লামায়ুরুর দিকে। তবে কিছু দূর আসার পরই সংযোগ বলে একটা জায়গা পড়ল, সেইখানে আমি ইন্দাস নদীকে ক্রস করলাম। এরপরে এগিয়ে চলেছি চিকতান ফোর্টের দিকে। জানি না সেটা কিরকম ফোর্ট, কেননা এটা তো আমার ম্যাপের বাইরেই ছিল। যাই হোক, এই রাস্তা ধরে আমি চলে যাব সেই পুরনো রাস্তায়, কার্গিল লে হাইওয়েতে, যেখানে গত পরশু ছিলাম, এবং সেখান থেকে এগিয়ে যাব আমি লামায়ুরুর দিকে। এই রাস্তাটা অদ্ভুত সুন্দর, পাশে নদী বয়ে যাচ্ছে, বেশ কিছু সবুজ, আর উল্টো দিকে রুক্ষ পাহাড়। এরই ভেতর কত সুন্দর সুন্দর গ্রাম পড়ছে। বৈচিত্র্যে ভরা এই জায়গা দিয়ে যেতে যেতে গ্রামের জীবনযাত্রাগুলো চোখে পড়ছে। এখানে কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। ব্যস্ততা নেই আমারও। গতকাল সসিলা পাস দেখার পরে সাকার ফোর্ট হয়ে এই রাস্তাতেই আমার এসে মেশার কথা ছিল, কিন্তু সে আর হয়ে উঠল না। কিন্তু এক অনবদ্য অভিজ্ঞতা সঞ্চয় করে রাখলাম, সারা জীবন মনে রাখব। ওই যে বললাম না, যে সোলো রাইড অবশ্যই করা যায়, কিন্তু তার জন্যে নিজেকে সেইভাবে তৈরি করতে হয়। উপস্থিত বুদ্ধি, সাহস আর হিমশীতল মানসিকতা। কখনোই বিচলিত হলে চলবে না। তাই আমি পেরেছি। আর কিছু গাড়ির কাজও শিখে নিতে হবে। যা পরিস্থিতি ছিল, আমার গাড়ি পাংচার হতে পারত। গাড়িতে আয়ামি লাগানো নেই যে লিক হলে আমি 40-50 কিলোমিটার ইজি চলে যাব। এই বলে না, পথেই এবার না বসাতি, পথেই হবে পথ চেনা। আমার একদিন গাড়ি খারাপ হয়েছে, একদিন প্রায় কিছুই খাবার জোটেনি, আর দুদিন তো থাকার জায়গাই পাইনি। কুছ পরোয়া নেই। এটাই পথ চলার অঙ্গ, এতে পিছিয়ে পড়লে চলবে না। বিউটিফুল, বিউটিফুল। কি সুন্দর, পাশ দিয়ে নদীটা এঁকে বেঁকে চলে যাচ্ছে, আর ওদিকে একটা ছোট্ট উপত্যকা সাজানো গ্রাম।
শশী লেক, শশীলা, এই রাস্তা দিয়েই আমার আসার কথা ছিল গতকাল। কি সুন্দর ফুল ফুটে আছে। ছোট্ট গ্রাম, কি সব চাষবাস হয়েছে জানি না। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। क्या लकड़ी लेके आ रहे हैं? मैं तो कलकत्ता से आ रहा हूँ। कलकत्ता से? हाँ। अच्छा अच्छा। आपका गांव अच्छा लगा, मैं खड़ा हो गया। हाँ, थोड़ा टहल ले रहा हूँ। अच्छा। यहाँ पर क्या बर्फबारी होता है? बराबरी होता है। होता है ना? होता है। नवंबर से तो होता है। हाँ, नवंबर से होता है, एकदम फरवरी मार्च तक तो बर्फ रहता ही है इधर। हाँ, बराबर। सब रास्ता बंद हो जाता तब। हाँ हाँ, तब रास्ता बंद हो जाता। আমি তো এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম একজনদের বাড়িতে, মানে বাড়ির চাষের জমি, কি সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন, আমি ফটো দেখাচ্ছিলাম। কিছুতেই ছাড়লেন না, চা আর এখানকার রুটি, মানে আমার জন্য একদম মানে না খাইয়ে ছাড়বেন না, খেতেই হলো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। মানে এখানকার মানুষজনদের সত্যি, এখানকার মানুষজন এতটাই ভালো যে ভাবা যায় না। ওনাদের আতিথেয়তা, ওনাদের থাকা খাওয়া, জাস্ট এই জন্যেই তো আমি গ্রামে গ্রামে ঘুরছি এইবারে। যে বাড়িতে চা খেলাম সেই বাড়ির ছেলে দেখলাম যে এক লোটা জল আর একটা সুন্দর পাত্রে কিছু খাবার নিয়ে কোথাও যাচ্ছে। বলছে যে এখানে আমাদের আজকে প্রথা যে যারা আমাদের নিকটাত্মীয় স্বর্গে চলে গেছেন তাদের খাবার আজকের দিনে সেটা দিতে হয়। সত্যি প্রথা সব জায়গাতেই আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেটা। অবশেষে ধ্বংসপ্রায় চিত্তান ফোটে। এটা একটা চিত্তান পোর্টের অংশ বটে, তবে চিত্তান পোর্টটা সম্পূর্ণ ধ্বংস। কিছু অবশিষ্ট রয়ে গেছে ঠিক কথা, কিন্তু সেটা আর কতদিন টিকবে সে এই রাস্তাটা বয়স্কদের জন্য নয়, ইয়াং ছেলেরা হয়তো উঠে পড়তে পারবে। এখানে রাস্তা বলতে কিছুই নেই। এই একটা মনুমেন্টের মতো এখনও দাঁড়িয়ে আছে স্থির, মাটি আর পাথর। এটা মাটির দেওয়াল, তারপরে আবার পাথরের দেওয়ালও আছে, আর ওইখানটা আলাদা। কোন রাজা যে এটা বানিয়েছিল আমার জানা নেই, কিন্তু এইখানে এই প্রত্যন্ত অঞ্চলে দুর্গ, এই প্রত্যন্ত অঞ্চলে আগে যুদ্ধ হতো। হ্যাঁ, এই রুক্ষ মরুভূমির মতো শুকনো পাহাড়, সেইখানে জনবসতি ছিল বহু প্রাচীনকাল আগে, এবং তাদের ভেতর যুদ্ধও হতো এলাকা দখল নিয়ে। উফ, অসম্ভব শক্ত, সিমেন্টের মতো শক্ত দেওয়াল। মানে কি মাটি দিয়ে তৈরি আমি নিজেও জানি না। মানে এইখানকার যে দেওয়ালগুলো অত সহজে ক্ষয় না, এই কারণেই প্রচণ্ড শক্ত মাটি। ভীষণ ধূসর রুক্ষ পাহাড়, আর ওইখানে দুর্গটা, তার নিচেও আর একটা অংশ দুর্গের। কিন্তু এখানে ওয়াটার সোর্সটা কোথায় তাও জানা নেই। সেই তো নিচে নদী, কি জানি। আর ওই যে দূরে একটু
পাহাড়ের চূড়া মাঝখানটায় ঢেউ খোলানো যেটা কালচে মতো হয়ে আছে, সেইটা কালকে পার করেছিলাম। সসিলা, ওহ, জীবনের এক চরম অভিজ্ঞতা। আর এদিকে দেখুন পাহাড়ের রং, কোথাও খয়েরি, কোথাও কালচে, কোথাও মাটি রং। দেখুন, আর ওপরটা তো মাটি মাটি রং। দেখতে দেখতে ঘড়িতে প্রায় 11:45। চিকতান ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম। হয়তো আর 10-12 কিলোমিটার সামনে এগিয়ে গেলে কার্গিল লে হাইওয়েতে পড়ব এবং সেখান থেকে আমি লামায়ুরু যাব। আজকে তো লামায়ুরুতে গিয়ে আমার ওই চাঁদের পাহাড় দেখতেই হবে, আর সম্ভবত লামায়ুরুতে থেকেও যাব। খুব সম্ভবত এই জম্মু কাশ্মীর এরিয়াতে কোনো ইলেকশন আছে, তারই প্রচার চলছে। গাড়ির পর গাড়ি কিরকম দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছে। লাদাখের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা ছেড়ে আবার এসে পড়লাম কার্গিল লে হাইওয়ে। আর কিছুটা এগোলেই ফতুলা টপ, আর তারপরেই স্বপ্নের দেশ, চাঁদের দেশ লামায়ুর। দেখুন, ফাটুলা টপ থেকে জাস্ট আমি নামছি, আর রিন্টু অধিকারী, জয়নগরের ছেলে, সাইকেলিং করে মানে এগিয়ে যাচ্ছে। এটা মানে দেখা হওয়াটা একটা, বিশেষ করে বাঙালি, দুই বাঙালি, আমি বাইকে আর ও সাইকেলে, হ্যাঁ, পরস্পরের সাথে দেখা হওয়া, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। একদম মানে কি দুঃসাহস থাকলে এই রাস্তাতে সাইকেল নিয়ে মানে যাওয়া যায়। তারপর দুজনেই সোলো, আর দুজনেই সোলো। ও আসছে নিচে থেকে, ও লামায়ুরু থেকে আসছে, আমি লামায়ুরুর দিকে যাচ্ছি। প্রচণ্ড চড়াই, বুঝতেই পাচ্ছেন। মানে এই অবস্থা আমরা দুজনেই মানে করব, আমরা করে দেখাবো, এটা করতেই হবে। আর দিনে 11 থেকে 12 ঘন্টা সাইকেলিং, মানে চারটিখানি কথা নয়, এই বাইকিং নয় যে কোথাও বেরিয়ে গেলাম, সাইকেলিং 11 থেকে 12 ঘন্টা, ভাবতে পারছেন? রিন্টু অধিকারী, জয়নগরের ছেলে, ওকে পাটা আছে বলতে হবে। দুজনেই তার কাটায়, মানে যেভাবে আমরা রিস্ক নিয়ে বেরোই, এ তার কাটা ছাড়া সম্ভব নয়। যাক, বাঙালি হিসেবে গর্ব যে বাঙালিরাও পারে। আমাদের বাঙালিও তো রিক্সা নিয়ে চলে এসেছিল লেতে। লামায়ুরু খুব কাছাকাছি চলে এসেছি। পাখির চোখে মুনল্যান্ড। কিন্তু আমি পাখি নই, বরং নভশ্চরের মতো নেমে যেতে চাই চাঁদের পাহাড়ের আরো গভীরে। পাহাড় বেয়ে নেমে চলেছি
মূলল্যান্ডের দিকে। জানি না আদৌ মূলল্যান্ডে পা রাখা যাবে কিনা। ভেবেছিলাম আমাদের মনুষ্যবর্ণিত চাঁদের পাহাড়ে পা রাখবো, প্রায় পা রেখে ফেলেছি। আমাকে আর চন্দ্রবিজান করতে হলো না, আমি এইখানে বসে বসেই চন্দ্রবিজান করে নিচ্ছি। চন্দ্রযান ল্যান্ডিং করেছে আর এই অর্ণব এই চাঁদের মাটিতে পা রাখলো। চাঁদের পাহাড়ে অর্ণবের পা, মানে চন্দ্রবিজান এবার অর্ণব ঘুরে বেড়াবে এই চাঁদের পাহাড়ে। কি বলবেন? চলে এসছি চাঁদের পাহাড়। অ্যাকচুয়ালি এইখানে আসার কোনো রাস্তা নেই, এখানে নামারও কোনো রাস্তা নেই। আমি গাড়ি কোথায় রেখেছি, পার্ক করেছি, সেইখান থেকে কোনো রকমে আস্তে 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 নামলাম এই এত দূরে। চাঁদের পাহাড়। বুঝলেন, একটু চাঁদের মাটি নিয়ে যাই, অন্তত বাড়িতে গিয়ে দেখাতে পারবো যে চাঁদের পাহাড় থেকে মাটি নিয়ে এসেছি তোমাদের জন্যে, তাই নয় কি? পেয়েছি, এইটুকু মাটি নিয়ে গিয়ে দেখাবো যে চাঁদের মাটি এনেছি। প্রকৃতি যে কীভাবে সৃষ্টি হয়েছে, কোথায় কী রকম হিমালয়ের জন্ম, এতগুলো প্লেট বিভিন্ন জায়গায় আছে, সেসব হিসাব ছেড়েই দিলাম। কিন্তু হঠাৎ এই জায়গাতে এইরকমভাবে এই কাদা মাটির একটা ল্যান্ড, পুরো স্কেপ কী করে তৈরি হলো, সেটা ভূতত্ত্ববিদরা যদিও ভালো বলতে পারবে, কিন্তু পৌরাণিক কথা না কি জানি না, এখানে মানে বৌদ্ধ ধর্মগুরু নারপ্পা নাকি এসেছিলেন। এখানে এই একটা বড় লেক ছিল, সেই লেকটা উনি কোনো একটা মন্ত্র বলে বা কোনো কিছুভাবে সেটা মানে শুকিয়ে দিয়েছিলেন। সেই শুকিয়ে দেওয়ার ফলে যে কাদামাটিগুলো রয়ে গেছিলো, সেইটা থেকেই এই নাকি এরকম মূলল্যান্ডের জন্ম হয়েছে। এটা শোনা কথা, জানি না কি বাস্তবে কি। তবে কি শুধুই এটাকে তার জন্যই একটা মূলল্যান্ড বলবো, তার আকৃতি গঠন এসবের জন্যে? তা কিন্তু নয়, আরও একটা কারণ আছে। যদি পূর্ণিমার রাতে আসা যায়, মানে পূর্ণিমার রাত খুব চাঁদের আলো যখন খুব উজ্জ্বল থাকে, সেই সময় নাকি এই চাঁদের আলো এই মাটিতে পড়ে রিফ্লেক্ট করে, মানে অন্য রকম একটা জ্যোতি এই মাটির সাথে বেরোয়, প্রতিফলিত হয় মাটির থেকে। সেই জন্যেও এটাকে মূলল্যান্ড বলা হয়। যদিও আজকে কি কালকে মনে হয় পূর্ণিমার খুব কাছাকাছি চলে এসেছি, রাত্রেবেলা থাকতে পারলে ভালো হতো, কিন্তু সে তো সম্ভব নয়। যাই হোক, এই মূলল্যান্ড কিন্তু সত্যি সত্যি অনবদ্য, প্রকৃতির সৃষ্টি, এও একটা তার নিদর্শন।
লামায়ুরু জাস্ট এখানে লামায়ুরু আমাদের যে মনেস্ট্রিটা আছে সামনেই মনেস্ট্রি থেকেও এখানে মূলল্যান্ডটা দেখা যায়। এই সামনে ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে, যেটা কার্গিল লে হাইওয়ে, তার ধারেই মনেস্ট্রিটা, আর তার পাশেই এই মূলল্যান্ড। চলে আসতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এখানে লামায়ুরুতে প্রচুর থাকার জায়গা আছে, হোটেল আছে, একটা দিন এখানে স্পেন্ড করতেই পারেন। মানে এইরকম প্রকৃতির দর্শন তো সহজে আমরা পাই না। বলুন কেমন লাগলো মূলল্যান্ডের মাটি নিয়েছি। আর আপনাদের কিন্তু কমেন্টস অবশ্যই করতে হবে যে কেমন লাগলো মূলল্যান্ডটাকে। এইভাবেই আমি তুলে ধরছি একের পর এক। যদি আপনারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন, কেন এখনও বাকি আছে অনেক কিছু। তাই আর দেরি নয়, এবার এগোই লামায়ুরু মনেস্ট্রির দিকে। ঠিক লামায়ুরু মনেস্ট্রির সামনে বহু প্রাচীন এই মনেস্ট্রি। নারায়াপ্পা, এখানে ধর্মগুরু নারায়াপ্পা মনে হয় এটা স্থাপন করেছিলেন, কেননা ওনার সময়েই এই মূলল্যান্ডের নাকি সৃষ্টি হয়েছে। বহু দেশি বিদেশি পর্যটক এখানে এসছেন। একটা জরুরি তথ্য দিয়ে দিই, এই লামায়ুরু মনেস্ট্রিটা সকাল 8টায় খোলে আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। সুতরাং সেই সময় অনুযায়ী আপনারা আসার চেষ্টা করবেন, কেননা হয়তো বাইরের এই মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু ভেতরের যে গর্ভগৃহ সেইখানে আপনারা প্রবেশ করতে পারবেন না। এখানে প্রধান গর্ভগৃহ এই সামনেরটা। এইখান থেকেও মূলল্যান্ড দেখা যাচ্ছে। ধর্মগুরু নরপ্পাচ মূর্তি একটা ভেতরে তৈরি করা আছে। ভেতরটা খুব সুন্দর, অদ্ভুত দেখতে ভেতরটা। প্রাচীন বহু পুরানো জানালার পাল্লা। এখান থেকে খুলতেই দেখা যাচ্ছে সেই মূলল্যান্ড। সমস্তটাই মাটি আর কাঠের তৈরি। এটা হচ্ছে ইয়াকটা আসলে মারা গেছে, তার চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ছাড়িয়ে নিয়ে আবার সেটাকে তার ভেতরে খড় বা অন্য কিছু জিনিস দিয়ে ভরে দিয়ে সেটাকে আবার ইয়াকের রূপ দেওয়া হয়েছে, দিয়ে এটা ছাদের ওপর সাজিয়ে রাখা হয়েছে। হয়তো এখানের রীতি এগুলো, আমাদের এখানেও গ্রাম বাংলাতেও দেখা যায় যে কোনো বাছুর যদি মারা যায় তাহলে তো গরু দুধ দেবে না, তখন বাছুরটাকে ওই রকমভাবে চামড়াটাকে ছাড়িয়ে নিয়ে তার ভেতর খড় দিয়ে তার একটা আকৃতি তৈরি করা হয়, বাছুরের আকৃতি। তাকে দেখেই গরু দুধ দেয়।
হয়তো এটাও সেই রকমই কোনো কিছু। এদিকে লামায়ুরুতে সন্ধে প্রায় নেবেই এলো, সূর্যাস্ত হয়ে গেছে। ওই মনেস্ট্রি, আর সব থেকে ভালো লাগছে প্রত্যেকটা বাড়িতে এখানে ভারতের জাতীয় পতাকা লাগানো আছে। গতকাল তো পথ হারিয়ে দা, আর আজকে সেই অজানা রাস্তা দিয়ে লাদাখের গ্রামে ঘুরতে ঘুরতে চিকতান ফোর্ট, সেখান থেকে স্বপ্নের লামায়ুরু, অনবদ্য মুনল্যান্ড। কিন্তু মনে খটকা রয়ে গেল, আমার এই রেকর্ডিং এর জ্যাকটা কোথাও গন্ডগোল করছিল, তার জন্যে ভেরি সরি। এবার বলুন আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রির এই পর্বটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না, ওটাই আমার প্রেরণা।